আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা রান্না করব মাছ আর মিষ্টি কুমড়া। মাছটা করব মাখা, মিষ্টি কুমড়াটা ভাজি করব। তো এটা হচ্ছে এই কোরাল মাছ। কোরাল মাছটা আমি মাখা রান্না করব, আর এটা মিষ্টি কুমড়া মাছের মতো ভাজি করব। তো এবার আমি প্রথমে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম চুলায় ভাজির জন্য। এপিট ওপিট প্রথমে পেঁয়াজ বাটা দেব 2 চামচ, তারপরে দেব 1 চামচ রসুন, হলুদ দেব 1 চামচ, মরিচ দেব হচ্ছে 2 চামচ, জিরার পাউডার দিলাম একটু। এবার মশলাটা একটু কষাবো। কোরাল মাছ মাখা রান্না করলে নাকি ভালো হয়, আমার মায়ের কাছে দেখেছি মা রান্না। লবণ দেবো। এবার আমি এই মাছটা যে হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম আগে, আমি একটু মাছটাকে হলুদ আর লবণ দিয়ে সেটাকে একটু আস্তে দিয়ে দেবো, দিয়ে একটু কষাবো, মশলার সাথে মাছটাকে কষাবো। মিষ্টি কুমড়াটা 1 পিঠ 2 পিঠই ভাজা আমার হয়ে গেছে, পরে আবার একটু মশলা দিয়ে রান্না করব। এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি ভাজি হয়ে গেছে, এবার আমি এটাতে মশলা দিয়ে কষাবো। মাছটা মশলার সাথে আমার কষানো হয়ে গেছে। একটু বেশি জোরে নাড়া দেওয়া যাবে না, কেন নরম মাছ তো ভেঙে যাবে। আস্তে করে একটু উল্টিয়ে মশলাটা মাখিয়ে কষাবো, ব্যাস। এবার মাছে পানি দেবো তো সেদ্ধ হওয়ার জন্য, আর একটু মাখা মাখা ঝোল রাখার জন্য সেই পরিমাণ পানি দেবো। ব্যাস, ঢাকনা দিয়ে এবার ঢেকে দেবো মাছটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত বা ফুটে নেবে। মাছ প্রায় অর্ধেক হয়ে গেছে, আসছে। এখন একটু টমেটো দেব, একটা পাকা টমেটো কাটা দেবো। আমার রান্না কমপ্লিট, মাছ রান্না কমপ্লিট, মিষ্টি কুমড়া ভাজি কমপ্লিট। এই হচ্ছে আমার মাছ রান্না, টমেটো দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া ভাজি।